একটি জাতি ধ্বংস হয়ে গিয়েছিল, যেখানে আল্লাহর এক অলৌকিক নিদর্শন চোখের সামনে থাকার পরেও তাদের মনকে নাড়া দিতে পারেনি। তাদের কাছে ছিল মাত্র 3 দিন সময়, আর তৃতীয় রাতে এমন এক ভয়ঙ্কর আওয়াজ এলো যা পাহাড়গুলোকেও চিরতরে ভেঙে দিল। তাদের নাম ধুলোয় মিশে গেল। সবকিছুর শুরু হয়েছিল একটি আল্লাহর নিদর্শন উটনীকে দিয়ে। তারা সেই উটনীকে অস্বীকার করে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিল। আজকের অনেক জাতিও তাদের অহংকারে এতই মত্ত যে তারা পূর্বপুরুষদের এই ভুলগুলো ভুলে গেছে। তারা ভাবে, আমরা আমাদের বাপ দাদাদের রাস্তা সেরে দিব, আমরা শক্তিশালী জাতি, আমাদের কি ক্ষতি হতে পারে। কিন্তু আল্লাহর বিচার ঠিকই আসে। শেষ পর্যন্ত শুধু ধুলোর ধোঁয়া, ভাঙা বাড়ি আর নীরবতা ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। যারা হযরত হুদ আলাইহিস সালামের উপর বিশ্বাস রেখেছিল, আল্লাহ তাদের রক্ষা করলেন। আল্লাহর শুকরিয়া, আমরা বেঁচে গেছি। সেই পুরনো জনপদ ছেড়ে চলে গেল। পথ কঠিন হলেও তারা ধৈর্য ধরে নাজাদ ও হিজাজের পাহাড় পেরিয়ে এক সবুজ অঞ্চলে পৌঁছায়। আল উলাতে তারা নতুন জীবন শুরু করল। ধীরে ধীরে তাদের বংশধররা সংখ্যায় বাড়তে থাকে এবং একসময় তারা ওয়াদি উল হিজর, যা মাদাইন সালেহ নামে পরিচিত, সেখানে বসতি স্থাপন করে। এরাই হলো সেই সামুদ জাতি। সামুদ জাতি ধীরে ধীরে খুব শক্তিশালী হয়ে উঠল। আল্লাহ তাদের জ্ঞান এবং বুদ্ধি দিলেন আর শেখালেন পাহাড় কেটে ঘর তৈরি করার কৌশল। তারা এমন শহর বানালো যেখানে পাথরের দেয়াল, থাম এবং নকশা ছিল নিখুঁত ও সুন্দর। কিন্তু সময়ের সাথে সাথে তারা এই সব আল্লাহর দেওয়া অনুগ্রহকে নিজেদের অর্জন বলে মনে করতে শুরু করল। অহংকার তাদের চোখে মুখে ফুটে উঠল। তারা বলতে শুরু করল, এসব আমাদের কঠোর পরিশ্রমের ফল। এরপর তাদের মধ্যে শিরক বা আল্লাহর সাথে অন্যকে শরিক করা ছড়িয়ে পড়ল। তারা পাথরের মূর্তির পূজা শুরু করল। দুর্বলদের ওপর অত্যাচার বাড়ল আর ক্ষমতাশালী সর্দারদের কথাই আইন হয়ে দাঁড়াল। সামুদ জাতির মধ্যে উবাইদ বিন মাসেরের ঘরে জন্ম নিলেন এক আলোকিত পুরুষ, সালেহ আলাইহিস সালাম। ছোটবেলা থেকেই তার মধ্যে জ্ঞান, বুদ্ধি এবং দয়ামায়া ছিল। যৌবনে পৃথিবীর মোহ তাকে স্পর্শ করতে পারেনি। তার হৃদয়ে শুধু আল্লাহর স্মরণেই লেগে থাকত। একদিন আল্লাহ তাকে নবী বানালেন। তিনি জাতিকে বললেন, স্রেফ আল্লাহর ইবাদত করো, তার পাশে কাউকে অশ্রদ্ধা করো না। তার কথা শুনে প্রধানরা হেসে বলল, কাল পর্যন্ত তুমি আমাদের সহকর্মী ছিলে, আজ তুমি আমাদের মূর্তি পূজায় বাধা দিচ্ছ। সামুদ সর্দাররা একজোট হল। ঠোঁটে বিদ্রুপ, হৃদয় অহংকার আর জিদে ভরপুর হয়ে সালেহ আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলল, যদি তুমি সত্যিই আল্লাহর নবী হও, তবে আমাদের নিদর্শন দেখাও। এই পাহাড় দেখছো, এর মধ্যে থেকে একটি জীবন্ত শক্তিশালী উটনীর উদ্ভব দেখাও। এটা কোনো সাধারণ অনুরোধ ছিল না, এটা ছিল চরম জিদ। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। হঠাৎ বাতাসের রং পাল্টে গেল। পাহাড়টা ভেতর থেকে কেঁপে উঠল। ধীরে ধীরে 2 ভাগে ভেঙে গেল। আলো ফুটল, ধুলো উঠল, আর মাঝখান থেকে এক চমৎকার উটনী বেরোল। তার নাম নাকাতুল্লাহ, আল্লাহর উটনী। এইটা আল্লাহর মুজিজা, এইটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা ছিল আল্লাহর এক স্পষ্ট নিদর্শন। কিন্তু তাদের হৃদয় ছিল পাথরের মতো কঠিন, তাই এই অলৌকিক ঘটনাও তাদের কোনো কাজে এলো না। আমরা কারো সামনে ঝুঁকবো না, এতে যাই হয়ে যাক না কেন। উটনীটি যখন পানি পান করত, তখন সে পুরো কুয়োর পানি শেষ করে দিত, আর যখন দুধ দিত তাতে পুরো জাতির পেট ভরে যেত। আল্লাহর নির্দেশে একদিন উটনী পানি খেত, পরের দিন তারা খেত। এই নিয়মে উটনীটির ভাগ ছিল। কিন্তু একসময় অহংকার তাদের চোখকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তারা উটনীটির উপস্থিতি আর সহ্য করতে পারল না। আমাদের ওপর রাজত্ব, এই শর্ত আমাদের ওপর চলবে না। যারা ঈমানের পথে আসছিল, সর্দাররা ভয় পেল। কাল যেন এমন না হয় যে পুরো জাতি সালেহ আলাইহিস সালামের পথ অনুসরণ করে। তাই এক রাতে তারা ষড়যন্ত্র করল।
রাতের অন্ধকার যখন ঘন হলো, পাহাড় থেকে শীতল বাতাস বইছিল। কয়েকজন ঘাতক নাকাতুল্লার পিছু নিল। উটনীটি উপত্যকার দিকে যাচ্ছিল। হঠাৎ তীর ছুটে এসে উটনীটিকে আঘাত করল। উটনীটি মাটিতে পড়ে নিঃশব্দে মারা গেল। এখন কুয়োর পানি শুধু তাদের জন্যই রইল। এখন পানি শুধু আমাদের। সালেহ আলাইহিস সালাম রাগে দুঃখে বললেন, তোমরা আল্লাহর নিদর্শন ধ্বংস করেছ। তোমাদের হাতে আর মাত্র 3 দিন সময় বাকি। শুধুমাত্র 3 দিন। দেখা যাবে মা। প্রথম দিন তাদের মুখ হলুদ হয়ে গেল, যেন তাদের মুখের আলো কেড়ে নেওয়া হয়েছে। দ্বিতীয় দিন তাদের মুখ লাল হয়ে গেল, বাতাস গরম হলো, আকাশ রক্তের মতো লাল হয়ে উঠল। তৃতীয় দিন উপত্যকায় এক অদ্ভুত ভয়ের ছায়া নামল। মৃত্যু খুবই কাছে। আজাব খুবই নিকটে। এখন আমাদের কি হবে? ফজরের ঠিক আগে পৃথিবী কেঁপে উঠল। পাহাড়গুলো নড়তে শুরু করল। এক ভয়ঙ্কর চিৎকার, যা মানুষের রূহ পর্যন্ত কাঁপিয়ে দেয়, সেই উপত্যকায় ছড়িয়ে পড়ল। সামুদ জাতির সব কিছু সেখানেই থমকে গেল। আল্লাহর গজব নেমে এসেছিল। উপত্যকার নীরবতা আজও যেন ফিসফিস করে বলে, আসল শক্তি আসে ঈমান থেকে, ইট পাথরের নির্মাণ থেকে নয়। গতকালকের শক্তিশালী জাতি আজ শুধু একটি শিক্ষণীয় বিষয়।